একটা বাচ্চা বাদ যেতে পারে, কোনো বাচ্চাকে তো ফেরত দেয় না, তবে আমাদের অ্যাডজাস্ট করে দিতেই হয়। কোনো জায়গায় কোনো বাচ্চা বাদ দেওয়া যাবে, হয়তো অনেক সময় লিস্ট করতে গিয়ে মিস্টেক হয়ে যায়। আমরা সব বাচ্চাকেই দিই, 0 থেকে 12 বছর বয়সী বাচ্চা কেউ যাতে ফেরত না যায়, সবার মুখে খুশির ঈদ। আর আমরা বার্তা মানে সম্প্রীতির বার্তা, মহারাজ আছেন, ও সায়েন্স সিদ্দিকীর মতো মানুষ আছেন, আমাদের এখানকার ইমাম পরিষদ থেকে আরম্ভ করে অল কারেন্ট ফাউন্ডেশন সবাই রয়েছেন, সবাই মিলে থেকেই একটা সম্প্রীতির বার্তা আমরা দিয়েছেন। সায়েন্স সিদ্দিকী মহারাজ দুজনে হাত করে সম্প্রীতির বার্তা দিয়েছেন, যেখানে মাজা ভাঙার রাজ্যের দরকার নেই, এটা রাজ্যে সম্প্রীতি থাকবে, সম্প্রীতি থেকে আমরা করবো। ঠিক আছে, সেটা বছর ধরেই করি, চলো হাত ধরি পুজোর বাজার করি, চলো হাত ধরি ঈদের বাজার করি। এই বছরই আমরা গত বছর পুজোর সময় এখানে করেছিলাম চলো হাত ধরি পুজোর বাজার করি। সেখানে আমার কমিটমেন্ট ছিল, ব্যাপক সংখ্যক মুসলিম মানুষ বাস করে, তাদেরও আমি ঈদের সময় চলো হাত ধরি ঈদের বাজার করি। শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের কাজ, শিশুরা হাসলেই তবে বিষয়। নিজের ছোটবেলার জীবনে জানি বাবা মা যখন জামা কাপড় আনতেন পুজোর সময়, তখন ভোরবেলা উঠে আগে জামা কাপড় দেখার রোমাঞ্চ দেখাতে হবে। বাচ্চাদের মুখে হাসি ফোটানো, কোনো বাচ্চা যেন মনে না করে সে গরিব ঘরে জন্মেছে, তার বাবা ভ্যান চালান, তার কোনো ঈদ হবে না, এটা কখনো না। আমরা যারা জনপ্রতিনিধি হাত জোর করে মানুষের কাছে ভোট নিই, ইসলাম প্রকৃত মানুষকে শেখান, যে ধর্মগুরু বলেছেন পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজ যাত্রায় যাও, হজ যাত্রা সফল হবে না। অর্থাৎ দাঁড়িয়ে আমরা এই কাজটাকে করতে চাই। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।